আজকের এই ভিডিওটি যারা রাকি এবং যে সমস্ত ভাইরা রুকিয়া শিখতে যাচ্ছেন তাদের জন্য। আমরা অনেক সময় রুকিয়া করতে যেয়ে কমন কিছু ভুল করি, এবং শুধু ভুল না, যেটা আমাদের আকিদাকে বিনষ্ট করতে পারে এবং আমাদের আমলের মধ্যে বিদাত প্রবেশ করাতে পারে। সেই রকম একটি কথা হলো, আমরা অনেকেই জাহান্নামের আয়াত পড়তে যেয়ে জিন জাদুরুগীদের ক্ষেত্রে বলি আয়াতুল হার্ক। এরকম কোনো প্রতিশব্দ বা এরকম কোনো পরিভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগে ছিল না। আয়াতুল কিতাল এরকম কোনো পরিভাষা ছিল না, আয়াতুস সাকিনা এরকম কোনো পরিভাষা ছিল না। তবে আপনি জিনকে ভয় দেখানোর জন্য জাহান্নামের আয়াত পড়তে পারেন, যেমন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আপনি এটা পরে রুকিয়া করলেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফার, এই আয়াতের আলোকে আপনি গোটা কোরআনকে আপনি আয়াত দিয়ে রুকিয়া করতে পারেন, ঝাড়ফুঁক করতে পারেন, যেই পর্যন্ত মুহাররাম লি গায়রিহি মুহাররাম লি যাতিহি, অর্থাৎ কোরআনের আয়াতকে যে পর্যন্ত আপনি তাহরিফ না করবেন ওই পর্যন্ত যে কোনো আয়াত দিয়ে আপনি রুকিয়া করতে পারেন। জিনকে জাহান্নামের ভয় দেখানোর জন্য জাহান্নামের আয়াত পড়তে পারেন। জিনকে শাস্তি দেওয়ার জন্য আপনি অবশ্যই সেখানে জিহাদ যুদ্ধের আয়াতগুলো পড়তে পারেন, কিন্তু কখনোই এগুলো জিন এবং জাদুর রুগীর ক্ষেত্রে জন্য প্রযোজ্য না। কেউ যেন এটা মনে না করে যে এই আয়াতুল কিতাল জিন রুগীদের জন্য, এই আয়াতুল হার্ক জিন রুগীদের জন্য, আয়াতুল সাকিনা জিন জাদুটোনার জন্য। সুতরাং আমরা চিকিৎসা করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব যেন আমাদের মধ্যে কোনো বিদাত না হয়।